এসেছি। আপনার নাম? তো এই যে আপনার এই জন্য আপনার আপনার কি কি কথা বলতে যে আমার আমার বাসায় এখন থেকে অনেক সকাল থেকে প্রায় 3-4 ঘন্টা অনেক টাকা পয়সা খরচ করতে হয়, এটা আমাদের সবার কাছে জানা আছে। এত ড্রেস আপ কেনা লাগে, মেকআপ খরচ, প্লাস চুলের যত্ন, আপনার স্কিনের যত্ন, যে টাকাটা এটার তো আমিও তো হাই বাজেটের ড্রেস করি না। নিজের যদি ব্র্যান্ড হয় তাহলে 10 টাকা জিনিস করলেও নিজেকে ব্র্যান্ড হয়। আমি আমার 10 টাকা জিনিসে আমি নিজেকে ব্র্যান্ড বাজেট করি। কেউ 10 টাকা থেকে ড্রেস করে, কেউ 5 টাকা করে যা যাবো বলে, বাট আমি ওরকম না। আমি সাধারণভাবে আমার এই ড্রেসের দাম খুব সামান্য। আমরা শুনতে চাচ্ছি আমার এটা মনে নেই এটা কবে নেওয়ার ড্রেসের দামটা অ্যাকচুয়ালি এত বেশি না, 1000 আমি নিজে করি, সবসময় টাকা আমি নিজে করি। আমি স্কিন করতে গেলে আমি পার্লারে যাই না, নিজে করা যতটুকু করা দরকার। কারণ বেশি কষ্ট যেটা যেরকম থাকে সেরকম রাখাটাই বেটার। আমি এরকম কিছু করি না। আমার সেক্ষেত্রে পার্লারে যাওয়া হয়, কেমন খরচ করা হয়েছিল? হ্যাঁ, এটা সত্য কথা। আমি চুলের জন্য অনেক কিছু করি, বাট কোনো কিছুর জন্য করি আর না করি, বাট আমি চুলের জন্য করি। পার্লারে যাওয়া হয়, করার পর রিবন্ডিং করা হয়। একটা মেয়ের মডেল হতে আপনি একজন মডেলদের আমরা সবসময় শুনে থাকি জিরো ফিগার এই রীতিটা কিন্তু চলে আসছে। আপনি একটু জিরো থেকে একটু বেশি আছেন, সেক্ষেত্রে আপনার এই ফিগারের জন্য কি কথা শুনতে হয় কিনা? হ্যাঁ, এটা হেল্পের জন্য কথা শুনতে হয়, বাট আমি সত্যি কথা বলতে আমি পুরোপুরি মিডিয়া লাইনে না। আমি শখ করে কাজ করি। আমার শখ ছিল লাইফে কিছু করার, বাংলাদেশে জানি পাচ্ছি। আমার একটা প্রোগ্রামের দরকার ছিল, কামনার মানে এই কষ্ট করা, এরকমভাবে একই যদি